এক নতুন অস্বস্তিকর টানাপোড়েনের মুখে জাপান বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের সবচেয়ে পুরনো ও অকৃত্রিম উন্নয়ন সহযোগী দেশের নাম বললে প্রথমে আসে জাপানের নাম। যমুনা নদীর ওপর দেশের প্রথম সবচেয়ে বড় সেতু নির্মাণ কিংবা ইতিহাসের প্রথম মেট্রো রেল, প্রতিটি জায়গায় ছোঁয়া আছে জাপানের। বিমানবন্দর থেকে সেতু, বন্দর থেকে বিদ্যুৎ, আরও অসংখ্য প্রকল্পে জাপানি বিনিয়োগ ঘিরে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বপ্ন যখন চলমান, তখনই দেশটির সাথে সম্পর্কের সমীকরণে শুরু হয়েছে নানা টানাপোড়েন। বাংলাদেশের একের পর এক সিদ্ধান্তহীনতা আর আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে 5 প্রকল্পের সমাধান। ফলে এই সব প্রকল্পে বিশাল বিনিয়োগের সুফল পেতেও বিলম্ব হচ্ছে বাংলাদেশের। এই প্রতিবেদনে তুলে ধরব আপাতত কোন 5 প্রকল্প ঘিরে জটিলতায় বাংলাদেশ জাপান, প্রকল্পগুলোর অবস্থা কি এবং কি অবস্থায় জাপানি ঋণের ভবিষ্যৎ। স্থবিরতার মুখে পাতাল রেলের স্বপ্ন। পুরো রাজধানীকে মেট্রো রেলের আওতায় আনতে বিগত সরকারের সময় নেওয়া হয় বেশ কয়েকটি প্রকল্প, যার কেন্দ্রে ছিল জাপান। মূলত জাপানি বিনিয়োগ ও কারিগরি সহায়তায় মেট্রো রেল 6-এর মতো অন্যান্য মেট্রো রেল প্রকল্পের কাজও শুরু হয়েছিল। শুধু উপরে নয়, ঢাকার পাতাল দিয়ে ছুটে চলা মেট্রো রেল এই স্থবির শহরকে করবে গতিময়, এমনটা আশা ছিল সবার। কিন্তু উল্টো সেই প্রকল্প এখন স্থবিরতার মুখে। জাইকার অর্থায়নে মেট্রো লাইন 1 ও মেট্রো লাইন 5 এখন প্রশাসনিক জটিলতায় প্রায় থমকে আছে। লাইন 1-এর একটি বড় প্যাকেজের দরপত্র অনুমোদনের আবেদন করা হলেও জাইকা এখনও সম্মতি দেয়নি। অন্যদিকে ইউটিলিটি স্থানান্তর না হওয়ায় উত্তর বাড্ডা ও আফতাবনগর এলাকায় কাজ বন্ধ রয়েছে। এদিকে লাইন 5-এর একটি প্যাকেজে দরদাতার প্রস্তাব প্রাক্কলিত ব্যয়ের চেয়ে অনেক বেশি হওয়ায় এখন সংশোধিত প্রকল্প প্রস্তাব জরুরি হয়ে পড়েছে। ফলে পুরো প্রকল্পের সময়সূচি ভেঙে পড়েছে। জাইকা জানায়, প্রকল্প পরিচালক ও জাইকার কার্যালয়ের মধ্যে যোগাযোগ ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণে দেরি এবং বাস্তবায়ন পর্যায়ে জবাবদিহির অভাবই এর মূল কারণ। যদিও এটা ঠিক, জাইকার ঋণে উন্মুক্ত দরপত্রের সুযোগ থাকে না। টেন্ডার হলে জাপানের প্রতিষ্ঠানই শুধু অংশগ্রহণ করতে পারে। এ কারণে অনেক টেন্ডার প্রস্তাব প্রাক্কলিত ব্যয়ের চেয়ে অনেক বেশি পড়ছে। এতে জটিলতা তৈরি হয়েছে। অন্যান্য দেশও যদি এখানে অংশ নিতে পারত, তাহলে আরও প্রতিযোগিতা হতো এবং কম রেটে কাজ করানো যেত। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এত উচ্চ মূল্যে মেট্রো রেল নির্মাণ করা সম্ভব নয় বলে জাইকাকে জানানো হয়েছে। এখন ব্যয় কমানোর জন্য পর্যালোচনা চলছে। জাপানের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই আলোচনা কবে শুরু হবে আর শেষই বা হবে কবে? সময় যত গড়াবে ততই বাড়বে ভোগান্তি। কারণ কোনো প্রকল্প চলতে চলতে কাজ বন্ধ থাকলে সেই এলাকার মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে। শাহজালালের 3rd টার্মিনাল। বিলম্বের গহ্বরে ঝুলে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান 600-র বেশি পরিবর্তন প্রস্তাব দিয়েছে, যার অর্ধেকেরও বেশি এখনও অনুমোদনের অপেক্ষায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ঠিকাদারদের দাবি পাল্টা দাবি মিলিয়ে এখন বিলের পরিমাণ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকায়। বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছে প্রায় 3000 কোটি টাকা, আর ঠিকাদার পক্ষ দাবি করছে 1000-এরও বেশি কোটি টাকা। এই বিরোধ নিষ্পত্তির জন্য বোর্ড গঠন করা হলেও তা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। জাইকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সরকারি অনুমোদন ও সংশোধিত প্রকল্প প্রস্তাব জমা দিতে দেরির কারণে পরামর্শক ও ঠিকাদার উভয়ের বিল আটকে গেছে। এতে প্রকল্পের সময়সূচি ভেঙে পড়েছে এবং নির্মাণ ব্যয় দিন দিন বাড়ছে। বিমানবন্দরের নতুন টার্মিনাল আংশিক প্রস্তুত হলেও পুরো কাজ শেষ হতে আরও অন্তত 1.5 বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে।
22,000 কোটি টাকার এই মেগা প্রকল্প ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল অনেক। আকাশপথে দেশের সক্ষমতা বাড়ানোর এই সুযোগ কাজে লাগাতে যেখানে আরও তৎপর হওয়া উচিত ছিল, সেখানে বারবার সিদ্ধান্তহীনতা আর জটিলতার আবর্তে পড়ে আছে থার্ড টার্মিনাল। আর সময় যত গড়াচ্ছে, প্রকল্পে ব্যয়ের পাল্লা ততই বাড়ছে। একদিন সুদে আসলে এই অর্থ বাংলাদেশের জনগণকেই পরিশোধ করতে হবে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রযুক্তিগত ব্যর্থতায় দুঃস্বপ্ন। সবচেয়ে আলোচিত জাইকা অর্থায়িত প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এখন গভীর সংকটে। প্রায় 35,000 কোটি টাকার এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলতি বছরের শুরু থেকে নানা প্রযুক্তিগত সমস্যায় ভুগছে। বয়লারে ছাই জমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে। ঠিকাদার সংস্থা অভিযোগ করছে যন্ত্রের নকশায় ত্রুটি ছিল, কিন্তু পরামর্শক সংস্থা তা অস্বীকার করছে। প্রযুক্তিগত এই ব্যর্থতার পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় 4,500 কোটি টাকা অতিরিক্ত দাবি করছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ছাই জমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমেছে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী কেন্দ্রটিতে ন্যূনতম 90% বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে গড়ে মাত্র 50%। ফলে ঘণ্টাপ্রতি মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষতি হয়েছে 48,40,000 মেগাওয়াট, যার ক্যাপাসিটি পেমেন্ট বাবদ ক্ষতি হয়েছে প্রায় $95.8 মিলিয়ন বা 1,169 কোটি টাকা। জাইকা এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। যমুনা রেল সেতু উত্তরবঙ্গবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসা এক প্রকল্প যমুনা রেল সেতু। ডাবল লাইনের এই সেতু ঘিরে যমুনা নদীর সিরাজগঞ্জ অংশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা, সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গের সাথে সরাসরি রেল যোগাযোগ উন্নত করা সহ আরও অনেক প্রকল্প ঘিরে দেশের সামগ্রিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব আনার কথা ছিল। জাপানের ঋণে তৈরি প্রায় 1 বছর আগে যমুনা রেল সেতুর বাণিজ্যিক যাত্রা শুরু হলেও শেষ হয়নি টানাপোড়েন। এখানেও দেখা দিয়েছে দাবি, বিরোধ ও অনুমোদনের বিলম্ব। প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হলেও এখনও দুটি প্যাকেজে বিরোধ নিষ্পত্তি হয়নি। ঠিকাদারদের কিছু দাবির নিষ্পত্তির জন্য উপদেষ্টা পরিষদের অনুমোদন দরকার, কিন্তু সংশোধিত প্রস্তাব এখনও পরিকল্পনা কমিশনে জমাই পড়েনি। জাইকা জানিয়েছে বারবার সময় বাড়ানো ও অনুমোদন বিলম্বের কারণে তারা প্রকল্পের অগ্রগতি নিয়ে খুব হতাশ। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে এবং বকেয়া অর্থ ছাড় বন্ধ হয়ে যেতে পারে। কাঁচপুর মেঘনা গোমতী সেতু শেষ হয়েও হয়নি কাঁচপুর মেঘনা গোমতী সেতু। যদিও কাগজে কলমে কাঁচপুর মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো সেতুগুলোর পুনর্বাসন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রায় 1 বছর আগে, কিন্তু এখনও এর আর্থিক নিষ্পত্তি সম্পন্ন হয়নি। জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষে প্রায় 8 কোটি টাকার অতিরিক্ত দাবি তুলেছে, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। প্রকল্পের বিরোধ নিষ্পত্তি বোর্ড দাবি স্বীকার করলেও কত অর্থ প্রদান করা হবে তা ঠিক করা হয়নি। ফলে প্রকল্প চালু হলেও হিসাবের খাতা বন্ধ হয়নি। এই প্রকল্পের আর্থিক বিশ্লেষণের দায়িত্ব এখন দেওয়া হয়েছে মাতারবাড়ি বন্দরের পরামর্শক প্রতিষ্ঠানকে, যা বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়ের ঘাটতিরই প্রমাণ। জটিলতার মূল কারণ কি? সব প্রকল্পের আলাদা সমস্যা থাকলেও মূল সংকট 3 জায়গায়: চুক্তিগত অস্পষ্টতা, অনুমোদনের বিলম্ব এবং প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি। জাইকার মতে বাংলাদেশের সরকারি সংস্থাগুলো সময় মতো সিদ্ধান্ত নিতে পারছে না। এতে শুধু খরচই বাড়ছে না, বরং বিদেশি সহযোগীদের আস্থাও কমছে।
অন্যদিকে সরকারি কর্মকর্তারা বলছেন জাইকার নিজস্ব প্রক্রিয়াও অত্যন্ত ধীরগতি ও জটিল। প্রতিটি সিদ্ধান্তে টোকিওর অনুমোদন নিতে হয় বলে সময় অনেক বাড়ে। এতে প্রকল্পের ব্যয় বাড়ে, কাজ থেমে যায় আর শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা অপূর্ণ থেকে যায়। জাপানি ঋণের ভবিষ্যৎ। মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প চলমান আছে। এটি জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে। বিশাল বিনিয়োগের এই প্রকল্প বাংলাদেশকে গভীর সমুদ্র বাণিজ্যের কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ। কিন্তু এই বন্দর শুধু নির্মাণেই শেষ নয়, এর আশপাশে আধুনিক স্যাটেলাইট শহর ও অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রয়োজন হবে বিশাল বিনিয়োগের, যেখানে জাপানের অংশগ্রহণ খুব প্রয়োজন হবে। এই মুহূর্তে বাংলাদেশে দুটি সেতুর বিষয়ে খুব আলোচনা হচ্ছে। একটি ভোলা সেতু, অন্যটি শরীয়তপুর চাঁদপুর সেতু। বেশ কয়েক বছর আগে থেকে জাপান এই দুটি সেতু নির্মাণের বিষয়ে আগ্রহ দেখিয়ে এসেছে। দুটি সেতু মিলে 40,000 কোটি টাকার মতো খরচ হতে পারে। এছাড়া ভবিষ্যতে পাটুরিয়া দৌলতদিয়া অংশে পদ্মা নদীর ওপর নতুন সেতু অথবা টানেল নির্মাণের প্রয়োজন হবে। জাপানের আগ্রহ এই প্রকল্প নিয়েও, কিন্তু সম্প্রতি শেষ হওয়া বা চলমান প্রকল্পগুলো নিয়ে জাপানের সাথে যেভাবে টানাপোড়েন তৈরি হয়েছে তা দুঃখজনক। এটি দ্রুত নিষ্পত্তি করা বাংলাদেশের জন্য খুব দরকার, কারণ জাপান এখানে অর্থ ঋণ দিচ্ছে। যে কোনো বাধায় প্রকল্পের গতি ধীর হলে খরচ বাড়বে আর মানুষ সেই প্রকল্প থেকে সুফলও পাবে দেরিতে। অন্যদিকে ভবিষ্যৎ প্রকল্পে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপানকে অবশ্যই পাশে লাগবে আমাদের। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক যত ভালো হবে, সুস্থ হবে, ততই মঙ্গল। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।